গত 5ই আগস্ট স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও দেশেই থেকে যায় তার সকল কুকর্মের দোসররা। গা ঢাকা দেয় দেশের বিভিন্ন স্থানে, গোপন বৈঠকে আবারও জড়ো করতে থাকে নিজ দলের নেতাকর্মীদের। অপেক্ষায় থাকে সুযোগ পেলেই হামলা চালানো শুরু করে তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা জনসাধারণের উপর। এবার তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট ও ভারত বিরোধী কন্টেন্ট তৈরি করায় কন্টেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব অপকর্ম এটা নিয়ে ভিডিও বানাইতাম এবং সরকার পতনের পরেও আমি এই ধরনের ভিডিও বানিয়ে আসছিলাম, যেসব অপকর্ম ইতিপূর্বে তারা করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন। এবং ইন্ডিয়া বিরোধী ভিডিওগুলো আমি কন্টিনিউয়াসলি করি। যারা আমার ইন্ডিয়ার যে সাংবাদিকগুলো আমাদের বাংলাদেশকে নিয়ে হেয় করে ভিডিও বানায়, সেগুলোর প্রতিবাদমূলক ভিডিও আমি বানাই কন্টিনিউয়াসলি। কিন্তু আমার গ্রামের আমলিগপন্থী কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত, কারণ আমি আমলিগ নিয়ে ভিডিও বানাই। কালকে যখন আমি একটা ইন্ডিয়া বিরোধী পোস্ট করি, ওইটার জের ধরেই আমারই চাচা হয় জামাল, কামাল, তারপরে রাজাই, পাড়া প্রতিবাসী এরা আরও কয়েকজন মিলে আমার বাড়িতে চালায় এবং আইসা অকাত্য ভাষায় আমার বাবাকে করে। আমি কালকে রাত্রে মামলা করছি, এখনো কোনোভাবে কোনো পদক্ষেপ নেয় নাই। আমি এর সুষ্ঠু বিচার চাই। শনিবার সন্ধ্যা 6টার দিকে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চর জোরপুকুরিয়া গ্রামে কন্টেন্ট ক্রিয়েটর সাইমুম সাজিদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ভারত বিরোধী ও ফ্যাসিস্টদের নিয়ে কন্টেন্ট তৈরি করে নিজের ফেসবুক পেজে পোস্ট করতেন সাজিদ সাইমুম। এতেই ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক কিছু ব্যক্তি। তারই জেরে সাইমুমের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। হঠাৎ 6:30টার দিকে আমার ফোন গেল যে আমার বাড়ি আক্রান্ত। কেন বলে যে কালকে যে ভিডিওটা ছাড়ছে সাইমুম সাজিদ, সেটা নাকি তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তখন সাজিদ আমার ফোন দিলে যে আব্বু আমি আক্রান্ত। আমি বললাম যে তুমি লাইভে দেয়া করো, আর আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি আমার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করি। আমি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করলাম, তাদের আমার বাড়িতে পাঠালাম যে আপনারা একটু যান, আমার হেল্প করেন। আমার বাড়িতে লুটতারাজ এবং আমার নগদ অর্থ ছিল, আলমারিতে ছিল 1.5 লক্ষ টাকা। আমার ছেলে বিদেশ থেকে আসছে, আমার ঘরের ভিতর আপনারা যান দেখেন, এটা তছনছ করছে এবং এই টাকাগুলো খোয়া গেছে। শুধু ভাঙচুরি নয়, বরঞ্চ বাড়ির মহিলাদের গায়ে হাত দেওয়ারও অভিযোগ করেন ভুক্তভোগীরা। যাবার সময় এই ধরনের ভিডিও তৈরি না করার জন্য প্রাণনাশের হুমকিও দেন তারা। এই ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন ভুক্তভোগীরা। ওরা হঠাৎ করে আসে কালকে সন্ধ্যায়, এভাবে আমার চাচা ভাইয়ের উপরে আক্রমণ করছে। আমরা একই বাড়িতে বসবাস করি। এসে যখন থামাতে নাই, পরে ওরা সবগুলো জলবদ্ধ হয়ে আমার বাসাতেও আক্রমণ করে। আমার ওয়াইফ 3 মাসের প্রেগনেন্ট, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘরে ঢুকে আমার লেয়ার মুরগির ফার্ম আছে, 10,000 লেয়ার মুরগির ফার্ম আছে, আমার গরু আছে, এগুলার ডিম বিক্রি করার কিছু টাকা, নগদ টাকা ছিল ঘরে, স্বর্ণ অলংকার ছিল, আলমারি থেকে নগদ টাকা। আমরা এক পর্যায়ে ঘরে থাকতে পারি না, বের করে দিয়ে জোর করে নিয়ে যায়। আর অন্যান্য লোকজন নেতা কর্মী আমরা নিয়ে চলে আসি দেখি যে একটু ভাঙচুর হবে যায়, কিন্তু ওদের পাইনি আর কি। আমরা এইভাবেই আসি, আমরা সব কিছু দেখি টেখি, তখন আমরা গেছি যে বসে একটা শোনামেলা করবো অথবা দেখবো কিভাবে কি করা যায়, এটা নিয়ে আমরা নেতৃত্বের সাথে আলাপ টালাপ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা এবং দ্রুত এই সকল হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার। উপমা রায়, সোনালী নিউজ।